আজকে আমরা কিডনি সম্বন্ধে আলোচনা করব এবং ক্রিয়া দেখাবো। আমরা যদি কিডনিকে পরিষ্কার না রাখি তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার দাঁড়িয়ে যায়। আমি আপনাদেরকে ভয় দেখাবার জন্য বলছি না, সতর্ক করে দিচ্ছি। এবং আমরা যে যোগক্রিয়া আজকে দেখাবো সেই ক্রিয়া যদি আপনারা করে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনারা সুস্থ থাকতে পারবেন এবং কিডনি কোনোদিনই খারাপ হবে না। কিডনি হচ্ছে আমাদের রক্তকে ফিল্টার করে দূষিত পদার্থ পেচ্ছাপের সাথে বের করে দেয়। অর্থাৎ কিডনি হচ্ছে একটা ছাঁকনি। আমরা যে প্রোটিনযুক্ত খাবার খাই সেই খাবার যদি কিডনি ফিল্টার করতে না পারে, যতটা প্রোটিন আমাদের রয়েছে সেটা তো দেহে লেগে যায়, যেটা খেতে পাচ্ছে না সেটা পেচ্ছাপের সাথে বেরিয়ে যায়। দেখবেন আপনারা ল্যাট্রিনের মধ্যে যখন প্যানের ভিতরে জলের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে পেচ্ছাপ করেন তখন দেখবেন জলের মধ্যে ফেনা হয়ে যাচ্ছে, একটু তেলাক্ত ভাব থাকছে এবং একটু দুর্গন্ধ হচ্ছে। তখনই বুঝবেন আপনি কিডনি ঠিক মতো ফিল্টার হচ্ছে না। সেই জন্য আমরা অনেক টাকা খরচ করে কিডনি ট্রান্সপ্লান্ট করেও 90% 80% ভালো হয় না। সুতরাং এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। প্রত্যেকে আমরা সতর্ক হই এই ব্যাপারে। কোনো ভয়ের ব্যাপার নেই। আমি যদি যোগ করে আমি সুস্থ থাকতে পারি, কেন করব না বলুন? কিডনিকে কেন ভালো রাখতে পারবো না? পারবো, নিশ্চয়ই পারবো। যদি আপনারা ঠিক মতো করেন তাহলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। তা আসুন আমি কিডনি সম্বন্ধে কিছু ক্রিয়া দেখাচ্ছি। প্রথমে আপনারা যদি পদ্মাসন করতে পারেন ভালো, না পারলেও এইভাবে করবেন, এইভাবেও করতে পারেন। যদি পদ্মাসন যাদের হয় তারা করে নেবেন। যাদের পদ্মাসন হয় না তারা আমার পদ্মাসন কিভাবে করতে হয় ভিডিও দেওয়া আছে, সেটা ভালো করে দেখে নেবেন। প্রথমে আমরা এইভাবে শুয়ে পড়লাম, সামনের দিকে উঠে গেলাম, এইখানে ধরলাম, ধরে যত পারি পিছন দিকে এইভাবে অল্প হোল্ড করব, 5 সেকেন্ড হোল্ড করব, আবার রিল্যাক্স হয়ে আবার সামনের দিকে ঝুঁকে যাব। যতটাই হাত দিয়ে টানবেন, এই যেখানে ধরে টানবেন, এইভাবে কতবার? অন্তত 10 বার। এই গেল প্রথম ক্রিয়া। এবার দ্বিতীয় ক্রিয়ায় আসি। এটা জাস্ট অর্ধ মৎস্যেন্দ্র আসনের মতো, আপনারা আগে হয়তো দেখেছেন। এইভাবে করবেন, হাতটা পিছন দিকে রাখবেন আর এই হাতটা দিয়ে যতটা পারবেন টানবেন, ঘুরে যাবেন যতটা পারবেন। কতক্ষণ থাকবো? আধা মিনিট। আবার এইদিকে আবার আধা মিনিট, যতটা পারবেন টানবেন। আবার এইদিকে আধা মিনিট, আবার এইদিকে আধা মিনিট। তাহলে কবার? 3 বার, 3 বার 6 বার। এ পায়ে 3 বার, এ পায়ে 3 বার। এইটা হয়ে গেল। এরপরে আসছি তৃতীয় ক্রিয়াতে, 3 নম্বর ক্রিয়া। আর আমাদের কিডনিটা থাকে জাস্ট এই জায়গাটা, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের যে পাঁজর রয়েছে, পাঁজরের শেষ, তারপরে এখান থেকে শুরু হলো, এইখানটা কিডনিটা থাকে। এবার আসুন আমরা 3 নম্বর ক্রিয়া করব। ঠিক এইভাবে বসে যাব। এখন এই যতবার মাথা নিচে করে দেবেন এবং হাত উঠিয়ে দেবেন। এইভাবে অন্তত 20 বার। বুঝতে পারলেন নিশ্চয়ই? 1 2 3 বুঝে নিলেন। এবার আসুন 4 নম্বর ক্রিয়া। সোজা হয়ে দাঁড়াবেন, ঠিক কিডনি যে জায়গাটা, এই জায়গাটা ধরবেন, ধরে নিয়ে হাতটাকে আস্তে করে, বেশি না অল্প, বেশি ব্যান্ড করতে হবে না, ছেড়ে দিলেন। আবার এই দিকে বেশি ব্যান্ড করতে হবে না। কবার? 6 বার। এ হাতে 3 বার, একটু রাখবেন, 5 সেকেন্ড মতো রাখবেন। এই গেল 4 নম্বর ক্রিয়া। এবার আসুন আমরা 5 নম্বর ক্রিয়া করি। এটা পিছন দিক দিয়ে সাইড থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই জায়গাটা ধরবো, পাটা একটু ফাঁক করে নেব, আবার সামনের দিকে একটু হোল্ড করব, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। হাঁটু যেন ভাঁজ না হয়।
কতবার করব? একবার নেমে পিছন দিকে যাওয়া, এই দিয়ে মোট 8 থেকে 10 বার করবেন। যদি আপনারা ভালো মতো করে থাকেন এই কিডনি রোগের থেকে রক্ষা পাবেন। সবগুলো ক্রিয়াই আপনারা করবেন। যদি কোনো একটা না পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো আপনাদের।